আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 55 এবং আজকের ক্লাসের বিষয় বাক্যে জোরদান। আমরা এই বিষয়ে আজকে দ্বিতীয় পর্ব দেখব ইনশাআল্লাহ। বন্ধুরা, নাবোধক প্রশ্ন কিংবা নিষেধাজ্ঞায় জোর দিতে মিন এই অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন প্রথমে আমরা নাবোধকে জোর দিতে মিনের ব্যবহার দেখি। প্রথম উদাহরণটি দেখি যে এখানে রয়েছে আমি কাউকেই দেখিনি। ধরো আমরা যদি বলতাম যে আমি দেখিনি, তাহলে আমরা বলতাম মা রাআইতু আহাদান। কিন্তু যখন আমরা বলবো আমি কাউকেই দেখিনি, অর্থাৎ একটু জোর প্রদান করব, তখন আমরা মিন শব্দ নিয়ে আসবো। যেমন আমরা বলবো মা রাআইতু মিন আহাদিন। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি যে কেউ অনুপস্থিত নয়। এখানে আমরা বলবো মা গবা, অর্থাৎ অনুপস্থিত নয় মিন আহাদিন। যদি আমরা বলতাম কেউ অনুপস্থিত নয়, সেক্ষেত্রে আমরা বলতাম মা গবা আহাদুন। কিন্তু যখন আমরা বলছি কেউ ই, অর্থাৎ আমরা একটু জোর দিচ্ছি, তখন এখানে আমরা একটি অতিরিক্ত হার্ফ জার মিন ব্যবহার করেছি। বন্ধুরা, একইভাবে প্রশ্নবোধক বাক্য জোর দিতে মিন এই হার্ফ জারটি ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি হলো কোনো প্রশ্ন, তাহলে আমরা বলবো হাল মিন সুয়ালিন। কোনো প্রশ্ন, অর্থাৎ আমরা একটু জোর দিয়ে বলছি। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, সেটা হলো কেউ কি বাকি আছে। এখানে বন্ধুরা আমরা একটু জোর দিয়ে বলছি কেউ ই, সেক্ষেত্রে আমরা বলবো হাল মিন মাজিদ। বন্ধুরা, এক্ষেত্রে আমরা খেয়াল করব যে এখানে আ ব্যবহৃত হবে না, বরঞ্চ এখানে হাল ব্যবহার করব। এবং আরেকটা বিষয় হলো মিনের পরে আমাদের যে ইসমটি থাকবে সেটা অনির্দিষ্ট হবে। যেমন এখানে আমরা দেখছি সোয়ালিন এবং মাজিদিন, এই দুটি ইসমই এখানে অনির্দিষ্ট হয়েছে। বন্ধুরা, একইভাবে নিষেধাজ্ঞায় জোর দিতেও মিন এই হার্ফ জাতি ব্যবহৃত হবে। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি আমরা দেখছি কিছুই লিখো না। যেহেতু আমরা কিছু ই, অর্থাৎ আমরা এখানেও জোর দিচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো লা তাকতুব মিন শাইইন। লা তাকতুব কিছু লিখো না, মিন শাইইন। বন্ধুরা, আমরা যদি এখানে বলতাম কিছু লিখো না, তাহলে লা তাকতুব শাইয়া। কিন্তু আমরা যেহেতু এখানে জোর দিচ্ছি, সেক্ষেত্রে আমরা মিন অব্যয়টি নিয়ে এসেছি। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি কেউই যেন বাইরে না যায়। তাহলে আমরা এখানে যেহেতু তৃতীয় পুরুষে আমর বা আদেশ করছি, সেক্ষেত্রে একটা লাম আমর হবে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। তাহলে আমরা বলবো লা ইয়াখরুজ, অর্থাৎ কেউ যেন বাইরে না যায়। কিন্তু যেহেতু আমরা কেউ ই বলছি, সেক্ষেত্রে আমরা বলবো লা ইয়াখরুজ মিন আহাদিন। বন্ধুরা, অতীতকালের ক্রিয়া জোর দিতে কত এই শব্দটি ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি আমরা দেখছি আমি কখনোই মদ পান করিনি। যেহেতু এখানে ই দ্বারা জোর প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কত ব্যবহার করব। যেমন আমি বলবো মা শারাবতুল খামরা কত, আমি মদ পান করিনি, মা শারাবতু। আল খামরা অর্থাৎ মদ,
কখনোই, সেক্ষেত্রে আমরা বলবো কত। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, তারা কখনোই আমাদের সাহায্য করেনি, তাহলে তারা আমাদের সাহায্য করেনি এর আরবি হলো মা নাসারুনা। তারা আমাদের সাহায্য করেনি কখনোই, তাহলে আমরা বলবো কত। বন্ধুরা, ভবিষ্যৎকালের ক্রিয়াতে যোগ দিতে আবাদা এই শব্দটি ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি রয়েছে, আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। ভবিষ্যতে না করতে আমরা জানি যে লান ব্যবহৃত হয়, লান নাকযিবা। যেহেতু কখনোই জোর দিচ্ছি, সেক্ষেত্রে আমরা আবাদা ব্যবহার করব, আবাদা। লান নাকযিবা আবাদান, অর্থাৎ আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, আমি তার কাছে কিছু লিখব না, আমি তার কাছে লিখব না, সেক্ষেত্রে এটা হবে লান আকতুবা ইলাইহি। কিছু শাইআন, কখনোই, সেক্ষেত্রে আমরা বলবো আবাদান। আমি কখনোই তার কাছে কিছু লিখব না, লান আকতুবা ইলাইহি শাইআন আবাদা। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই পর্যায়ে কিছু কোরআন ও হাদিসের উদাহরণ দেখি। বন্ধুরা, আজকে আমরা কোরআনের সাথে হাদিসের দুটি উদাহরণ দেখব। তাহলে আমরা প্রথম উদাহরণটি দেখছি, ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন। এবং আমরা ধ্বংস করিনি এমন কোনো জাতি যে তাদের কাছে সতর্ককারী ছিল না। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখছি যে নাবোধক বাক্য, অর্থাৎ অমা আহলাকনা, সেক্ষেত্রে আমরা মিন কারিয়াতিন জোর দেওয়ার জন্য মিন এই হার্ফ চারটি নিয়ে এসেছি। দ্বিতীয় উদাহরণটিতে দেখি, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সুতরাং তার জন্য নেই কোনো শক্তি এবং কোনো সাহায্যকারীও নেই। বন্ধুরা, এখানে আমরা নাবোধক বাক্যে মিন হার্ফ চারটি নিয়ে এসে জোর প্রদান করা হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে রয়েছে ক্বালু, যদিও এর অর্থ হলো তারা বলেছিল, কিন্তু যেহেতু আখিরাতের জন্য যেন আমরা অনুবাদ করব, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ছিলাম না সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত। এখানেও মিন হার্ফ চারটি নিয়ে আসা হয়েছে জোর প্রদানের জন্য। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। বন্ধুরা, প্রশ্ন করা হয়েছে, সুতরাং তুমি কি দেখো তাদের কোনো কিছু বাকি রয়েছে। এখানে বন্ধুরা জোর দেওয়ার জন্য মিন হার্ফ চারটি এসছে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি তাকে একটি নিদর্শন রূপে ছেড়ে রেখেছি, ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে প্রশ্নবোধক বাক্যে মিন হার্ফ চারের ব্যবহার রয়েছে জোর দেওয়ার জন্য। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি, আল হাক্কু মির রব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুম মিনাল মুমতারিন, সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। এখানে বন্ধুরা আমরা দেখছি যে নিষেধাজ্ঞা, অর্থাৎ ফালা তাকুম তুমি হও না, নিষেধ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মিন হার্ফ চারের ব্যবহার দেখছি। সপ্তম উদাহরণটিতে আমরা দেখি, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। এবং নূহ বলল, হে আমার রব, আপনি তাদেরকে
অর্থাৎ কাফেরদেরকে ছেড়ে দিবেন না গৃহে বসবাসকারী অবস্থায়, এবং কোনো কাফের কি, সেক্ষেত্রে এখানে জোর প্রদানের জন্য মিন হারজাটি এসছে। অষ্টম উদাহরণটি আমরা দেখি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে ওয়ালা আন তানকিহু, এবং না তোমরা বিবাহ করবে আজওয়াজাহু তার স্ত্রীদেরকে মিন বা'দিহি আবাদা কখনোই তারপরে। এখানে আমরা দেখছি যে বন্ধুরা ভবিষ্যৎকালের ক্রিয়াকে জোর দিতে আবাদা এই ইসমটি ব্যবহার করা হয়েছে। নবম উদাহরণটিতে আমরা দেখি ফালাইয়াহতাদু ইদান আবাদা, সুতরাং তুমি কখনোই তাদেরকে পথ দেখাতে পারবে না। এখানে ভবিষ্যৎকালের ক্রিয়ার জন্য আবাদা ব্যবহার করা হয়েছে। দশম উদাহরণটিতে আমরা দেখি মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, অর্থাৎ আমি মনে করি না যে ধ্বংস হবে, হাযিহি এটা, আবাদা কখনোই। এখানে আমরা দেখছি যে বন্ধুরা ভবিষ্যৎকালে জোর দেওয়ার জন্য আবাদা ব্যবহৃত হয়েছে। 11তম উদাহরণটি হাদিসের উদাহরণ মা রাআইতু মানদরান কত্তু, আমি কখনোই এমন দৃশ্য দেখিনি, ইল্লাল কবর আফযাউ মিনহু, কবর চেয়ে বেশি ভয়ানক। বন্ধুরা এখানে কত্ত শব্দটি এসছে অতীতকালে ক্রিয়া জোর দেওয়ার জন্য, যেমন এখানে রয়েছে মা রাআইতু অতীতকালে ক্রিয়া। 12তম উদাহরণটি আমরা দেখি, এটাও হাদিসের উদাহরণ লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমা জিতা বিহি ইল্লা উদিয়া। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে লাম ইয়াতি রাজুলুন, কখনোই এমন কোনো লোক আসেনি, কত্তু জোর দেওয়ার জন্য, বিমা জিতা বিহি যা তুমি নিয়ে এসছো, ইল্লা উদিয়া যে তার সাথে শত্রুতা করা হয়নি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনি যেটা নিয়ে এসছেন, এটা নিয়ে এসছে এমন কেউ ছিল না যে তার সাথে শত্রুতা করা হয়নি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।